ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বললেন মুমিন বান্দা বান্দি হলো তারা যারা আমার রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে। পরের আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। পরের আয়াতে রব্বুল আলামিন বললেন আমি এবং আমার রাসূলের প্রতি যারা ঈমান আনয়ন করেছে ওয়ান নূরিল্লাযী আনজালনা, এবং আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি, যেই আলো নাজিল করেছি, যেই নূর নাজিল করেছি, যেই ফুরকান নাজিল করেছি, যেই জিকির আমি আল্লাহ নাজিল করেছি, যেই কোরআন নাজিল করেছি, ওই কোরআনের প্রতি ঈমান আনয়ন করতে হবে। আমি এবং আমার রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে হবে। আমার রাসূলের প্রতি যেই কোরআন নাজিল করেছি সেই কোরআনের প্রতি বিশ্বাস আনতে হবে, ঈমান আনতে হবে। নূরিল্লাযী আনজালনা, তাহলেই তোমরা হবে মুমিন পাক্কা মুসলমান। আমি আল্লাহ ওয়াদা করে গেলাম ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করেছে আমলে সালেহ করেছে, আমি আল্লাহ তাদেরকে জানায় দিলাম ইন্না ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম, ক্ষমা ঘোষণা করে দিলাম, তাদের পাপ সমূহ আমি আল্লাহ ক্ষমা করিয়া দিলাম। আমি আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান আমি আল্লাহ দান করব। আমি আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান আমি আল্লাহ দান করব। এখানেই শুধু শেষ নয়, মুসলমান من عمل صالحا من ذكر أو أنثى فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। রব্বুল আলামিন বললেন যারা ঈমান আনয়ন করেছে, সৎ আমল করেছে, আমি আল্লাহ তাদেরকে পবিত্র একটি জীবন দান করব। এই দুনিয়ায় আমি আল্লাহ পবিত্র জীবন দান করব। শুধু এখানেই নয়, আমি আল্লাহ আখিরাতেও তাদেরকে উত্তম প্রতিদান দান করব, উত্তম জীবন আমি আল্লাহ দান করব। মুসলমান আমার আল্লাহ অর্ডার করিয়া জানাইয়া দিলেন মুমিন বান্দা বান্দি হলো তারা, সৎ কাজের আদেশ করে হলো যারা। আমাদের সমাজে সৎ কথাওয়ালা ব্যক্তি পাওয়া যায় না, হক কথা বলা লোক পাওয়া যায় না। মুসলমানদের স্বার্থের আঘাত লাগলে মিথ্যার আশ্রয় নিয়ে যায়, স্বার্থের আঘাত লাগলে তারা মিথ্যার আশ্রয় নিতে দ্বিধাবোধ করে না। আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস তারা দূর করতে, বিশ্বাসকে প্রত্যাখ্যান করতে তারা দ্বিধাবোধ করে না। মুসলমানদের সর্ব অবস্থায় তারা হক কথা বলবি, সত্যের কথা বলবি, হকের দাওয়াত দিবে। তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। মুসলমানদের তোমাদেরকে বাহির করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজের নিষেধ করার জন্য। এইটা হল নবীওয়ালা কাজ। এই কাজ এখন আমাদের উপরে জিম্মাদারি দিয়ে গেছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের নিষেধ করতে হবে, এটা আমাদের দায়িত্ব, ঈমানি দায়িত্ব। এই কাজ করবে যারা মুমিন বান্দা হয়ে যাবে তারা।
সৎ কাজের আদেশ দিলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করবেন। অসৎ কাজ থেকে বিরত রাখলে, মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত থাকার দাওয়াত দিলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করবেন, রিজিকের প্রশস্ততা বাড়িয়ে দিবেন, জানেন মালের বরকত দিবেন রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথে চলা সহজ করিয়া দিবেন। মুসলমানদের একটা যুবক স্বপ্নে দেখিয়া রোমকদের হাতে তিনি শহীদ হয়ে গেলেন। সৎ কাজের আদেশ দিলেন, অসৎ কাজের নিষেধের কথা শুনিয়া যখন তিনি সত্যের বাণী পৌঁছায়া দিলেন, সত্যের বাণী যখন উঁচু কণ্ঠে যখন তিনি কালামে পাকের সত্যতা যখন তিনি উচ্চারণ করলেন, তখন রোমকদের হাতে তিনি শহীদ হয়ে গেলেন। সেই ঘটনাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। মুসলমানদের আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহি আলাইহি নামে এক বুজুর্গ ছিলেন, এক আল্লাহর বান্দা ছিলেন। তিনি একদিন সফরে গেলেন একটি যুবক সাথে লইয়া। যুবকটির বয়স হলো 16, যুবকটির বয়স হলো 16 বছর বয়স। মুসলমানদের আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি যুবককে সাথে নিয়া দাওয়াতের কাজে তিনি বাহির হইয়া গেলেন। বাহির হইতে হইতে চলতে চলতে তিনি রোমকদের দেশে চলিয়া গেলেন, রোমকদের এলাকায় চলিয়া গেলেন। রোমক যখন তিনি এলাকায় ঢুকিয়া পড়লেন, ঢোকার পরে শত্রু সেনারা তাদেরকে ঘিরে ফেলল। রোমকদের সেনাবাহিনীরা আলেম উলামা ইকরামদেরকে ঘিরিয়া ফেললেন, বেষ্টন করিয়া ফেললেন চতুর্দিক দিয়া। হঠাৎ করিয়া এক যুবক চিৎকার মারিয়া বললেন, আমার আয়না কই, আয়না কই। মুসলমান সকলেই ওই জায়গায় হতভম্ব হয়ে গেলেন। কিরে যুবক চিৎকার মারিয়া বলে, আয়না কই, আমার আয়না কই, আমার আয়নাকে হাত ছাড়া হইতে দেব না, আমার আয়না কোথায় গেল? আব্দুল ওয়াহেদ রহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক কি বলো তুমি, একটু খোলাসা করিয়া বলো, পরিষ্কার করিয়া বলো। এবার বললেন, হুজুর আমি একটি স্বপ্ন দেখলাম, আমি কোথাও আমাকে আমার হাত ধরিয়া একজন নিয়ে যাইতেছে আয়নাহুরের দিকে। আয়না কোথাও নিতে 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 সামনে গেলেন। ঘটনাটি ওই যুবক আল্লাহর ওলির কাছে আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহির কাছে বর্ণনা করতেছেন, হুজুর আমি ঘুমায় গেলাম, একটি স্বপ্ন দেখলাম, স্বপ্নের ভিতরে দুই ব্যক্তি আসিয়া আমার হাত ধরিয়া নিয়ে যাইতেছে, চলো আয়নার দিকে চলো, আয়না তোমার জন্য অপেক্ষায় রইল, আয়না হুর তোমার জন্য অপেক্ষায় রয়েছে, তুমি চলো তোমার আয়নার কাছে চলো। আমি হাঁটতে হাঁটতে চলতে চলতে একটি নহরের কাছে গেলাম, একটি নদীর কাছে গেলাম। ওখানে অপূর্ব সুন্দরীরা নদীর চারপাশে ঘোরাফেরা করতেছে। আমি ভাবলাম ওর ভিতরে হয়তো আয়না থাকবে একজন। আমি জিজ্ঞাসা করলাম, ওখানে কি আয়না আছে? কয় না না, সামনে আয়না, হোর সামনে তোমার আয়না তোমার জন্য অপেক্ষা করতেছে, সামনে আগায়া চলো। আমি গেলাম, চলতে চলতে দেখলাম একটি শরাবের নদী। শরাবের নদীর দিকে আমার নিয়ে যাওয়া হইল। ওখানেও চারপাশে অনিন্দ সুন্দরী রূপবতী মেয়েরা ছোটাছুটি করতেছে, ঘোরাফেরা করতেছে, এত সুন্দর অপূর্ব চেহারা, পিছনের থেকে সামনের গুলো আরো সুন্দর চেহারা। আমি বললাম, এরা একে আয়না? কয় না না না, এরা আয়না না, সামনে তোমার আয়না। হুজুর আমি সামনে গেলাম, সামনে যাইয়া দেখি একটি মধুর নহর। আমি মধুর নহরের কাছে গেলাম, মধুর নহরের দিকে দেখলাম সুন্দর অপূর্ব সুন্দরী রমণীরা ঘোরাফেরা করতেছে। আমি বললাম, এখানে আয়না এখানে আছে,
তারা আমাকে জবাব দিল, তোমার আয়নার সামনে আগায় যাও সামনে। আমি অধীর আগ্রহে লইয়া আমি সামনের দিকে পথ চলতে শুরু করলাম। আমাকে সামনের দিকে নিয়ে যাওয়া হইল। হুজুর, আমি যখন সামনে চললাম, সামনে যাইতে যাইতে দেখি একটি মধুর নহর। মধুর নহরের চারপাশে অপূর্ব সুন্দরী অনন্ত সুন্দরীরা, রূপবতী গুণবতী। পিছনের থেকে এরা হলো আরো চাইতে বেশি সুন্দর, পিছনের গুলোর চাইতে এরা আরো অপূর্ব সুন্দরী, অপসরী, রূপবতী, গুণবতী, সুন্দরী, অনন্ত সুন্দরী। আমি ওদের সুন্দরের ভিতরে, সুন্দর চেহারায় আমি পাগল পারা হয়ে গেলাম, মতোয়ারা হয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, এখানেই মনে হয় আয়না আছে? এবার তারা উত্তর দিল, না না না, এখানে তোমার আয়না নাই। তোমার আয়না সামনে ওই যে একটা তাবু দেখা যায়, ওই তাবুতে তোমার আয়না তোমার জন্য অপেক্ষা করতেছি। তারা স্বাগতম দেয়। এক একটা নহর যখন অতিক্রম করে, তখন পরবর্তী নহরের দিকে যখন যায়, তখন তারা স্বাগতম জানায়, মারহাবা দেয়। আয়নার স্বামী, স্বাগতম স্বাগতম, তোমার জন্য মারহাবা। মুসলমান, ওই যুবক আয়নার প্রেমে এমন পাগল হয়ে গেল, সামনের দিকে অধীর আগ্রহ যখন তিনি পথ চলতে শুরু করলেন, সামনে যাইয়া দেখে এত সুন্দর আপাত মস্তক স্বর্ণ অলংকারে ঘেরা কিছু রমণীরা ঘোরাফেরা করে। এত সুন্দর চেহারা, পিছনে সকলের চাইতে এই রমণীদের সুন্দর চেহারা বেশি গুণ বাড়িয়ে গেছে। তাদের চেহারা পিছনের থেকে আরো বেশি গুণ বাড়াও। তাদের চেহারা পিছনের থেকে আরো সৌন্দর্যের দিক দিয়ে তারা অনেক আগায় আছে। এবার জিজ্ঞাসা করল, কোথায় তোমাদের আয়না? তাবুকের ভিতরে। তাবুকের ভিতরে। এক সেকেন্ড দেরি করলেন না, মুলাকাত করার জন্য তাবুকের ভিতরে তিনি প্রবেশ করলেন। তিনি আলিঙ্গন করবেন। ওই সময় এবার ওই আয়না বললেন, হ্যাঁ, আমি তোমার জন্য আর তুমি আমার জন্য। এত অধৈর্য হওয়া যাবে না। মানুষ জাত বড়ই অধৈর্য। এখন ওই তুমি মরো নাই, এখনো তুমি হায়াতের জিন্দেগিতে জীবিত আছো। মৃত্যুর পরেই তুমি আমার সাথে নাস্তা করবা, একটু পরেই তুমি আর আমি এক দস্তরখানায় নাস্তা করব। হুজুর, এত সুন্দর চেহারা, যার ডান পাশে 70,000 রমণীরা ঘোরাফেরা করে, তার কামের জন্য কামলা দেয়। বামে 70,000, সামনে 70,000, পিছনে 70,000। হুজুর, এত সুন্দর চেহারা। আয়না হুরের বর্ণনা হাদিসে পাকের ভিতরে এইভাবে আসছে, ওই আয়না হুরের একটা হুরের চুল যদি পৃথিবীর বুকে রাখা হইতো, পুরা পৃথিবী সৌন্দর্যে আলোকিত হয়ে যাইত। মুসলমান, সৎ কাজে আদেশ করবে যারা, অসৎ কাজ থেকে বিরত রাখা নিষেধ করবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নিয়ামত রেখেছেন, হুর নামক নিয়ামত। সেই হুরদের চেহারা তো সুন্দর, তাদের এত সুন্দর চেহারা হইবি 70 জোড়া কাপড় পরিধান করা সত্ত্বেও ভিতর থেকে তাদের সৌন্দর্য বাইর হয়ে আসবে। এত সুন্দর চেহারা, তাদের সৌন্দর্য প্রকাশ পাবে 70 জোড়া কাপড় পরা সত্ত্বেও। 70 জোড়া কাপড়ের ভিতর থেকেও তাদের সৌন্দর্য অপূর্ব সুন্দর দেখা যাবে। মুসলমান, তাদের মাথায় মুকুট থাকবে, এত সুন্দর মুকুট। ইয়াকুতের পাথর থাকবে 70টি পাথর। একটি পাথর যদি দুনিয়ার কোন এক প্রান্তে যদি রাখা হইতো, পুরা দুনিয়া আলোকিত হয়ে যাইতো। মুসলমান, আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি যুবকের এই বর্ণনা শোনার পর যুবকটি বললেন, হুজুর, আমি আর দেরি করতে চাই না, হকের বাণী পৌঁছাইয়া দিতে চাই, কালাম উচ্চ আওয়াজে পড়তে চাই, কালামকে আমি আরো উঁচু করতে চাই, সম্মান আরো উঁচু করতে চাই। আমি আর দেরি করব না, আমি পাগল হয়ে গেছি। আমার আয়না
লাগবে, আইনা লাগবে। আমি আর দেরি করতে চাই না, আমি রোমকদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। হুজুর, আমি যুদ্ধের জন্য প্রস্তুত, আমাকে আপনি অনুমতি দেন, আমি রোমকদের সাথে যুদ্ধ করব, শহীদ হইয়া যাইব। যুবকটি আল্লাহু আকবারের ধ্বনি দিয়া তিনি রোমকদের উপরে ঝাঁপিয়া পড়লেন। যুদ্ধ করতে করতে যুবকটি প্রথম শহীদ হয়ে গেলেন। মুসলমানরা, আল্লাহ রব্বুল আলামিন সৎ কাজের আদেশ করবে যারা, অসৎ কাজে নিষেধ করবে যারা, আল্লাহ তাদের জন্য নিয়ামত রাখছেন। এই দুনিয়াও তাদের নিয়ামত বাড়ায় দিবেন। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতেও তাদের নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দান করবেন। তাদের নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতিদান আল্লাহ নষ্ট করবেন না। আল্লাহর অঙ্গীকার, আল্লাহর ওয়াদা আল্লাহ খিলাফ করবেন না। আল্লাহ ওয়াদা করে বললেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমি আল্লাহ তাদেরকে আজর দান করব। সত্য মিথ্যার পক্ষে থাকতে হবে, সত্য মিথ্যাকে দূরীভূত করতে হবে, মিথ্যাকে প্রত্যাখ্যান করতে হবে, সত্যর পক্ষে থাকতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে।